মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাঘ মামা, জানো তো আমাদের আবার এখান থেকে চলে যেতে হবে। কি বললি তুই? নীলাভ ওখানে কি করছে? দুর্গামণির কাছে কেন? কিরে দুর্গামণি, মা দুর্গাকে ডাকছিস বুঝি? ডাক ডাক ডাক, কিন্তু উনিও তো কিচ্ছু করতে পারবেন না। তোকে তো যেতেই হবে। নীলাভ তো দুর্গামণিকে পছন্দ করে না, দুর্গামণি ওকে পছন্দ করে না, তবে দুজনে বসে এত কি কথা বলছে? ও মা দুর্গা, এই পচা জেঠু ওষুধটা বড্ড জ্বালাচ্ছে। এই ওষুধটাকে ঘ্যাচিং করে দাও তো। আমি তো মাসিমুনের মেয়ে হতে চাই না। দত্তক টক্তক কিছু নিতে হবে না, তুমি শুধু আমাকে মাসিমুনের কাছে থাকতে দাও, ব্যাস। দুর্গামণি আয়, চলে আয়, চলে আয়, তুই চলে আয়। হ্যাঁ রে রিন্টু, ছোট বৌমা তোকে কি বলছিল রে? আমাকে? হ্যাঁ তোকে। আমার তো মনে হলো তোকে যেন কি বলছে, তারপরে ওই টানতে টানতে দুর্গামণিকে নিয়ে চলে গেল। ও তখন কি বলছিল বুঝতে পারলাম না। এই কি মহা অষ্টমী কাল, তার কি কি আর বলছিল? আজকে সপ্তমী, কালকে অষ্টমী, বলার কি আছে? হ্যাঁ কে জানে পিসুনি, আসলে আমি তো মন দিয়ে মা দুর্গাকে ডাকছিলাম, শুনতে পাইনি। আরো কিছু বলছিল মনে হয়। আসলে কি জানো পিসুনি, আমার ছোট বউ আমাকে খুব একটা পছন্দ করে না। বাচ্চাটার সাথে একটু গল্প করছিলাম, কেমন হাতটা টানতে টানতে নিয়ে চলে গেল। দেখো আহা গো, বাচ্চাটার হাতে লেগেছে বোধহয়। আয় তুই এদিকে আয়। লোকটা তোকে কি বলছিল রে? কিছু না। দুর্গামণি, আমি কিন্তু দেখেছি তোরা দুজন কথা বলছিলি। বল কি বলছিল, বল। তোর কথা তোমার সামনে ভাবছে না, এ তো শুনে এলাম। ওরা বলে দিয়েছে ওরা তোকে দত্তক নেবে। বলবি না আমাকে? কি আবার বলবে বলো তো? এমন কিছু না, এমনি কথা বলছিল, তেমন কিছু না। বাঘ মামা, জানো তো আমাদের আবার এখান থেকে চলে যেতে হবে। কি বললি তুই? কি বলছিস? এই কথাটা তোকে কে বলেছে? ওই লোকটা? বল আমাকে। বলছিল, কিন্তু সত্যিটা আমিও জানি। যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তুমি কেঁদো না গো মাসিমুনি, আর কেঁদো না। তুমি কাঁদলে আমারও কান্না পাচ্ছে। পারবো না, পারবো না আমি দুর্গামণি। কি পারবে না আমাকে এখানে রাখতে? ও বাঘ মামা, বলো না। ও আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, আমি মাসিমণিকে জিজ্ঞেস করছি। ও
মাসিমণি। বাঘ মামা বলছে আমরা কি এই পুজোটুকু থাকতে পারবো না এখানে? আজই চলে যেতে হবে মাসিমণি। কি গো বলো না, পেছন মাসিকে বলে আমাকে এই পুজোর কটা দিন থাকতে দাও না গো। থাকবি, তুই এখানে থাকবি, পুজো কাটিয়ে তারপর যাবি। কিন্তু আমি হয়তো কাল এখান থেকে চলে যাব। দুর্গামণি, তুই তোর মেসোমণির কাছে থাকতে পারবি তো মা? কেন গো, তুমি কোথায় যাবে গো? জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, সে নয় নাই জানবে, কোথাও তো যাবে। আমি তোমার সঙ্গে যাবো মাসিমণি। তুমি যেখানে যাবে আমাকে সেখানে নিয়ে চলো না ও মাসিমণি। বায়না করে না, লক্ষ্মী মেয়ে না তুমি? কি করে নিয়ে যাই বলতো আমি তোকে? পারবো না দুর্গামণি, আমি তোকে আর কষ্ট দিতে পারবো না মা। আমি যদি আমার মেয়েকে খুঁজে পাই, আমি নিজেও জানি না আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব। তার মধ্যে তোর দায়িত্ব আমি নিতে পারবো না, পারবো না দুর্গামণি। আমি অপদার্থ, আমি তোর অপদার্থ মাসিমণি। আমি যে কিচ্ছু পারি না দুর্গামণি, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু না। মাসিমণি তুমি কেঁদো না, আমি কোথাও যাবো না তোমার সঙ্গে, তোমাকে নিয়ে যেতে হবে না। দুর্গামণি, আমি তোকে কথা দিচ্ছি দুর্গামণি, তোকে যদি অনাথ আশ্রমেও চলে যেতে হয় না, তোকে বেশি দিন ওই আশ্রমে থাকতে হবে না। আমি তোকে ঠিক নিয়ে যাব তোর মায়ের কাছে, দেখিস আমি যেমন আমার মেয়েকে খুঁজে পাবো, তুইও তেমনি তোর মাকে খুঁজে পাবি। হ্যাঁ রে দুর্গামণি, তুই তোর মাকে খোঁজার জন্যই তো অনাথ আশ্রম থেকে বেরিয়েছিলি। তুই দেখিস তুই একদিন তোর মাকে ঠিক খুঁজে পাবি। যাই রে, চা করতে হবে তো, চাটা বসাই। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।